الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا. گفتے موسیٰ با خدا در کوہ طور، گفتے موسیٰ با خدا در کوہ طور، گفتے احمد با خدا در عرش نور. اللہم صلی علی مولانا محمد وعلى آله محمد. ہر کس نے گفتا تان گفتا جبرائیل محمد. ہر کس نے گفتا تان گفتا جبرائیل جبرائیل. ہر کس نے گفتا تان گفتا رب جلیل. اللہم صلی علی مولانا محمد وعلى آل سیدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমার নামাজ জামাতের সহিত আদায় করা এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শাবানুল মুআজ্জমের সর্বশেষ জুমা, অপরদিকে সারা বাংলাদেশের দীর্ঘদিনের স্বপ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উপরে একটি দায়িত্ব ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করাটাও বাংলাদেশের মানুষের একটা কর্তব্য দায়িত্বের ভিতরে পড়ে। এটাও আমরা সম্পন্ন করতে পেরেছি। গতকাল সারা বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরপেক্ষ একটি সুন্দর পরিবেশে সারা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে একটি দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, একদল বিজয় অর্জন করেছে, আরেক দল পরাজিত হচ্ছে। এখানে বিজিত দল এবং পরাজিত দল, বিজয় অর্জনকারী এবং পরাজয় বরণকারী সম্পর্কে ইসলাম এবং কোরআনের এর বিধান কি? বিজয়ী জাতির করণীয় কি? পরাজিত জাতির করণীয় কি? এ সম্পর্কে সুস্পষ্ট বিধান পবিত্র কোরআনুল কারীমে আছে না নাই? কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। পৃথিবীর মানুষের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান পবিত্র কোরআনুল কারীমে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়োত্তর মানুষের করণীয় কি এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বিজয়োত্তর মানুষের করণীয় কি, বিজয়ী জাতির করণীয় কি এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে সূরাটির নাম হলো সূরাতুন নাসর। সকলে বলেন সূরাতুন নাসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়োত্তর করণীয় সম্পর্কে এই সূরার মধ্যে পূর্ণাঙ্গ ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন জাতি বিজিত হবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন আসবে তোমাদের কাছে বিজয়, তখন তোমরা দেখবে দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। এই বিজিত জাতির করণীয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যখন কোন জাতি বিজয়ী হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে। কি করবে? বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। অথচ আমাদের দেশে দেখা যায় এক দল বিজয়ী, আরেক দল পরাজিত। বিজয়ী জাতি পরাজিতর উপর ছড়াও হয় কি হয় না? অথচ আপনি দেখেন, যে পরাজিত হলো তার মনের মধ্যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যাতনা আছে না নাই? এরপরেও যখন বিজয়ী জাতি পরাজিতর উপরে চড়াও হয়, তার কষ্টের পরিমাণ বাড়ে না কমে? ইসলাম কোন একটি মানুষ আরেকজনকে কষ্ট দিতে পারে? কষ্ট দেওয়ার জন্য তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়োত্তর করণীয় সম্পর্কে যে শিক্ষা দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে, যদি মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়োত্তর করণীয়টাকে ফলো করে, পৃথিবীর মধ্যে কোন ধরনের প্রতিহিংসা এবং বিদ্বেষ থাকতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার মুশরিক পুত্রলিখেরা যখন দেখল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করা কোন অবস্থায় সম্ভব হচ্ছে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা ধরাশায়ী হয়ে গেছে।
এহেন মুহূর্তে এরা বাঁচবার কোনো উপায় নাই, পালাবারও কোনো কায়দা নাই। মুসলমানদের কাছে এমন ভাবে তারা পরাজয় বরণ করেছে, এহেন মুহূর্তে মক্কার কাফের মুশরিক এবং পুত্রলিকেরা এরা আশ্রয় নিয়েছিল কাবাঘরের আঙ্গিনায়। কোথায়? কাবাঘরের আঙ্গিনায়। ভয় ভীতি নিয়ে তর তর করে কাঁপতেছে। কি হয় আমাদের পরিণতি? কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল ওই সমস্ত লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদর, উহুদ, খন্দকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এরা কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল ওই সমস্ত লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান মুবারক শহীদ করেছিল। তারা কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল ওই সমস্ত লোক যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় রশি লাগাইয়া পাগলের মতো মক্কার উত্তপ্ত মরুভূমিতে টানা হেঁচড়া করত। তারা কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেলে সিজদায় গেলে ওনার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিত। তারা কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছিল তারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। তারা রহমতের নবী, দয়ার নবী মক্কা বিজয়ের পর যখন তারা মুসলমানদের হাতে ধরা সেই কাবাঘরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছে, ভয়ে তটস্থ তরতর করে কাঁপতেছে। কি হয় আমাদের পরিণতি? আজকে তো মুহাম্মদ আমাদেরকে আস্ত রাখবে না, কি হবে আমাদের পরিণতি? কিভাবে আমাদেরকে হত্যা করা হবে, কিভাবে আমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে? সারাটা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা আমরা করেছি। দেখেন রহমতের নবী দীর্ঘ 13টি বছর পর্যন্ত কি পরিমাণ নির্মম নির্যাতন নিপীড়নের স্ট্রিম রোলার চালু করেছিল ওই সমস্ত মক্কার কাফের মুশরিক পুত্রলিকেরা। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে হাতের কাছে পেয়ে কি উদাহরণ দেখিয়েছেন। ইতিহাস লেখে পৃথিবীর ইতিহাসে অতীতে এই ধরনের উদাহরণ পৃথিবীর কেউ দেখাতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন জাতি, বিজিত জাতি, পরাজিত কোন জাতিকে ওইভাবে ক্ষমা করে দেওয়ার উদাহরণ কিয়ামত পর্যন্ত কোন জাতি দেখাতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি করলেন? কাবাঘরের আঙ্গিনাকে দৌত করলেন। দৌত করিয়া উনি তোয়াফ করলেন। এরপর কাবাঘরের তালা খুললেন, কাবাঘরের ভিতরে ঢুকলেন, কাবাঘরের ভিতরটাকে পরিষ্কার করলেন। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবাঘরের আঙ্গিনার দরজার চৌকাঠে বেরিয়া উনি ব্যর্থহীন কণ্ঠে একটা ভাষণ দিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাবা ওয়াদা ওয়া নাসরা আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। হে আমার জাতি শোনো, তোমরা কি জানো আজকে আমি তোমাদের সহিত কোন ধরনের ব্যবহার করব? হে আমার জাতি শোনো, হে মক্কার কাফের মুশরিক পুত্রলিকেরা শোনো, আজকে থেকে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত রক্তকয়ী সংঘর্ষ, মুসলমানদের যত রক্তের বদলা সবকিছু আমার পায়ের নিচে পতিত করলাম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাবাঘরের চাবিটা আমার হাতে রাখলাম, একমাত্র কাবাঘরের চাবিটা আমার হাতে রাখলাম, আর সবকিছু তোমাদের মধ্যে বিলীন করে দিলাম। হে দুনিয়ার মানুষ, এই ধরনের নজির এবং উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দায়িত্বহীন কণ্ঠে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার জাতি শোনো, আমরা একই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি।
আমরা সকলেই একই মা বাবার সন্তান। আজ থেকে কোনো মারামারি কাটাকাটি হানাহানি নাই, তোমরা তো আমাদের ভাই, আমরা একই মায়ের সন্তান। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে দুনিয়ার মধ্যে যত বেদারের প্রাচীর আছে সবকিছু আমি ভেঙে দিলাম, সবকিছু আমি ভেঙে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একই আদম এবং হাওয়া থেকে, একই পিতা মাতা থেকে। মানব জাতি একজন অপরজনের ভাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত ভেদাভেদ, বংশ পরিক্রমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতি গোত্রে বরণে যে আলাদা করে দিয়েছেন, এটা শুধু মানুষের পরিচয় করার জন্য। দুনিয়াতে মানুষ বড় বড় উচ্চ বংশীয় পর্যায়ে সৈয়দ, মুঘল, সম্রাট, পাঠান, চৌধুরী, খান, তালুকদার, এই সমস্ত সবকিছুই দুনিয়ার পরিচয়ের জন্য। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি খোদাভীরু, সবচেয়ে বেশি তাকওয়াওয়ালা, সবচেয়ে বেশি আল্লাহওয়ালা, ওই লোকটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা কি জানো আজকে তোমাদের সাথে আমরা কি ব্যবহার করব? আমি কি ব্যবহার করব? এই মক্কার কাফের মুশরিক পুত্রলিকেরা জড় সরে কর জুড়ে নত শিরে বলতেছে, হাত দুটি জোর করে, ইয়া মুহাম্মদ তুমি তো আলামিন। কেউ বলতেছে, ইয়া মুহাম্মদ তুমি তো আমাদের ভাই, তুমি তো আমাদের বংশের ভাই, খুব আদরের ভাই। কেউ বলতেছে, ইয়া মুহাম্মদ তুমি তো আমাদের আদরের ভাতিজা। কেউ বলতেছে, ইয়া মুহাম্মদ তুমি তো আমাদের আদরের চাচা। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার জাতি শোনো, আজকে তোমাদের সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলবো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের ব্যাপারে যা বলেছিলেন আমিও তোমাদের ব্যাপারে তাই বলবো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছিলেন আমিও তোমাদেরকে আজকে ওইভাবে ক্ষমা করে দিলাম। এই হলো বিজয়ী জাতির করণীয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোন জাতি যখন কোন জাতির উপরে বিজয় অর্জন করবে তখন বেশি করে আল্লাহর প্রশংসা, তাসবিহ, তাহমিদ, তামাদ্দুন পাঠ করবে, বেশি বেশি করে ইস্তিগফার করবে। বেশি বেশি করে না রাস্তার মধ্যে লাপায়া মাটি দাবাইয়ে ফেলবে, মাটি দাবাইয়ে ফেলবে, রং খেলা খেলবে, বুম্পিং করবে, পরাজিত জাতিকে কষ্ট দিবে, না, হতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশের উপর দিয়ে গতকাল যে বিচার বিবেচনা হয়েছে, একটা দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তাদের উচিত বেশি করে শুকরিয়া আদায় করা, অতীতকে স্মরণ রাখা, ইতিহাসকে বলে না যাওয়া, ইতিহাসকে বলে না যাওয়া। অতীতে ওই ধরনের অনেক দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল, শেষ পরিণতি ভালো হয় নাই। চরম পন্থা অবলম্বন করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই জন্য তাদের উচিত পরাজিতদেরকে কোনো ধরনের কষ্ট না দেওয়া, নিরঙ্কুশ বিজয় নিয়ে পরাজয় যারা বরণ করেছে তাদেরকে নিয়ে পরামর্শ করে, তাদের সহযোগিতা নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং কোন একটি মানুষ যেন বিজয়ীর মাধ্যমে পরাজিত একটি মানুষও যদি বিন্দু মাত্র কষ্ট পায়, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, দুনিয়াতেও আল্লাহ নগদ বিচার দেখিয়ে দিবেন। জয় পরাজয় দুনিয়াতে আছে না নাই? আজকে যে জাতি বিজয়ী, আগামী দিন সে জাতি পরাজিত হইতে পারে কিনা? বিজয় অর্জন করেছে কতদিনের জন্য? 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। যে বিজয়ের পর পরাজয় আছে সে বিজয় কি প্রকৃত বিজয়? যে আনন্দের পর বেদনা আছে সেই আনন্দ কি প্রকৃত আনন্দ? যে সুখের পর অসুখ আছে সেই সুখ কি প্রকৃত সুখ? যে স্বাধীনতার পর শঙ্কা আছে সেই স্বাধীনতা কি প্রকৃত স্বাধীনতা? তাহলে দুনিয়ার জয় পরাজয়
এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা স্বাভাবিক বিষয়। দুনিয়ার পরিচয়, দুনিয়ার বিজয়, এটা সামান্য দিনের বিজয়। অনন্ত অসীম কাল সেই বিজিত হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রকৃত বিজয়ী, প্রকৃত স্বাধীন, প্রকৃত শঙ্কাহীন, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ ওই লোকটাই ভোগ করবে যার পক্ষ থেকে জাহান্নাম ক্যান্সেল হয়ে জান্নাত অবধারিত হয়ে যাবে। জান্নাত অবধারিত হয়ে যাবে, কারণ সেখানে লা ইয়ামাসসুহু ইল্লা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুহু ইল্লা লুউব। সেখানে কোনো ত্রন্দা, অলসতা, অসুখ, কষ্ট কাউকে স্পর্শ করবে না। শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ। আমরা তো দুনিয়ার সামান্য বিজয় পেয়ে, দুনিয়ার সামান্য সুখ পেয়ে অতীতের সবকিছুকে বলে দেয়। মনে হয় যেন মরণ পর্যন্ত সে বিজয় আমি ধরে রাখবো, মনে হয় যেন মরণ পর্যন্ত সেই সুখ আমি ধরে রাখবো, মনে হয় যেন মরণ পর্যন্ত সেই আনন্দ আমি ধরে রাখবো। না, তুমি এটা ভাবলে হবে না। তুমি অতীতের দিকে তাকাও, তুমি ইতিহাসের দিকে তাকাও। ইতিহাস কি বলে, অতীত কি বলে। এই জন্য তোমার উচিত বেশি বেশি করে আল্লাহর তাসবিহ, তামাদ্দুন এবং তাহমিদ পাঠ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করা। পরাজিত জাতি কি করবে এই সম্পর্কে ইসলাম ইনস্ট্রাকশন দিচ্ছে। ইসলাম বলছে যারা পরাজিত হবে তারা কি করা, সবর করা। কি করা? প্রতিহিংসামূলক মনের ভিতরে কষ্ট না নিয়ে, জিদমূলক মনের ভিতরে আক্রোশ নিয়ে বিজয়ী জাতির উপর কুবে পেট খাওয়া, রাগান্বিত হওয়া, কষ্ট পাওয়া ইসলাম এটা নিষেধ করেছে। তুমি আল্লাহর আদেশকে মেনে নাও, আল্লাহর আদেশকে মেনে নাও। দুনিয়াতে যখন কোন হুকুম আসে এটা আকাশের হুকুম, দুনিয়ার কোন মানুষের হুকুম না। কার হুকুম? আসমানের হুকুম। আসমান থেকে হুকুম আসে, এই হুকুম জমিনের মাখলুক সাদরে মেনে নিতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য পরাজিত জাতির উচিত হলো যারা পরাজয় বরণ করেছেন মনক্ষুণ্ণ হলে চলবে না, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। সবর যখন হয় অপেক্ষার ফল কি হয়? সমিষ্ট হয়। অপেক্ষার ফল সমিষ্ট হয়। তুমি নতুন করে আবার কাজ শুরু করো, নতুন করে তোমার অবস্থান তৈরি করো, সবর করতে থাকো, অপেক্ষা করতে থাকো। যদি ঠিকভাবে সবর করতে পারো, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তো সবরকারীর সাথী হয়ে যাই। এই জন্য প্রকৃত আনন্দ, আমরা দুনিয়ার সবকিছু শেষ করে দিয়েছি, দুনিয়ার সব শেষ। আমরা রমজানের আগে নির্বাচনের মতো একটা বড় ধরনের কাজ এই জাতির উপরে দায়িত্ব ছিল, গোটা বাংলাদেশের মানুষের উপরে এই দায়িত্ব ছিল। এই দায়িত্বটা আমরা শেষ করে দিয়েছি। আমরা দায়িত্বটা সম্পন্ন করতে পেরেছি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এখন আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। কি করতে হবে? আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। যে বিজয় হবে প্রকৃত বিজয়, ওই বিজয়ের দিকে আমাকে যেতে হবে। যে আনন্দ হবে প্রকৃত আনন্দ, ওই আনন্দের দিকে আমাকে যেতে হবে। যে সুখ হবে প্রকৃত সুখ, ওই সুখের দিকে আমাকে যেতে হবে। এই জন্য ওই সুখের মাস, ওই আনন্দের মাস, ওই বিজয়ের মাস রমজানুল মুবারক আমাদের মাথার উপর ছায়াপাত করছে। কি করছে? রমজানুল মুবারকের মতো একটি মুবারক মেহমান আমাদের দরজায় কড়া নাড়ছে, আমাদের দরজায় কড়া নাড়ছে। মেহমানের কাজ কি আর মেজবানের কাজ কি? কি করা? মেহমান আসছে, মেজবান ঘরের দরজা বন্ধ করে রাখবে নাকি ওপেন ডোর? ওপেন ডোর। ওয়েলকাম, সুস্বাগতম। মেহমানের সম্মান, মেহমানের সম্মান, মেহমানের সমাদর, মেহমানের কদর, মেহমানের আপ্যায়ন প্রস্তুতি আছে না নাই? আছে না নাই? আপনার বাড়িতে নতুন মেহমান আসবে, আপনার মেয়েকে দেখার জন্য কিছু লোক আসবে, পাত্রপক্ষ আসবে। আপনার প্রস্তুতি কেমন হবে? কেমন হবে? বাড়িটা সুন্দর করা, বিছানা সুন্দর করা, পরিবেশ সুন্দর করা, টেবিল সুন্দর করা, মানুষ সুন্দর হওয়া, নাস্তা সুন্দর হওয়া, খাবার সুন্দর হওয়া, সবকিছু সুন্দর হওয়া, সবকিছু পরিপাটি, সবকিছু ঝকঝকা ফকফকা। ঠিক না বেঠিক? ব্যতিক্রম হলে মেহমান কি করবে? কি করবে? ব্রেক করবে। আমার মেয়েটার বিয়ে নাও হতে পারে, এই জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। মেহমান আসলে মানুষ যেমনই সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপরে যখন রমজান আসবে
11 মাস পরে 12তম যে মাসটি রমজানুল মুবারক আসবে, আরবি গণনা শুরু হয় রমজানের পরবর্তী মাস থেকে। তাহলে বর্তমান মাস আরবি মাস অনুযায়ী 11তম মাস, 11তম মাস, সামনে আসছে 12তম মাস, সর্বশেষ মাস। ওই মাসটা যখন তোমাদের কাছে আসবে, তোমাদের দরজায় করা নাড়বে, এর আগেই তোমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকো। কি কি প্রস্তুতি নিবা? এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান আসার আগে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো। কি পড়ো? ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে গুনাহ এবং ক্ষমা প্রার্থনা করো। কি করো? গুনাহ এবং ক্ষমা প্রার্থনা করো। রমজান পবিত্র মাস। আমার শরীরটাও পবিত্র, আমার দেহও পবিত্র, আমার কলব পবিত্র, আমার জিহ্বাও পবিত্র, আমার মুখও পবিত্র। আমি রমজানে পদার্পণ করব, অপবিত্র দেহ শরীর নিয়ে তা হতে পারে না। রমজানের আগেই আমার দেহ পবিত্র করে নিতে হবে, আমার জিহ্বা পবিত্র করে নিতে হবে, আমার অন্তর পবিত্র করে নিতে হবে, আমার কলব পবিত্র করে নিতে হবে। আমি পবিত্র মানুষ, পবিত্র মাসে পদার্পণ করেছি। পবিত্র মানুষ যখন পবিত্র মাসে পদার্পণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুস্বাগতম, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবান, মুবারাকান। আল্লাহ বলেন, রমজান যেভাবে পবিত্র মাস তোমাদের দরজায় করারে, তোমরাও যখন পবিত্র হয়ে যাবা, তখন পবিত্র হয়ে পবিত্র মাসে প্রবেশ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মেহমানদারির জন্য প্রস্তুতি গ্রহণ করছি। কি করছি? রমজানের পর থেকে আগামী রমজান পর্যন্ত, গত রমজানের পর থেকে এই রমজান পর্যন্ত, এই 11টি মাস পর্যন্ত এই রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেছেন। কি করেছেন? জান্নাতকে সুসজ্জিত করেছেন। মেহমান আসলে এর আগেই বাড়ি থেকে যেভাবে সুসজ্জিত করি, মেহমানের সম্মান যেভাবে দেই, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য রোজাদারদের উচিত শাবানুল মুআজ্জমের মাসে বেশি বেশি করে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা। কি করা? তওবা করা। মাওলা হে, রমজানের আগে আমাকে তুমি পবিত্র করে দাও, রমজানের আগে তুমি আমাকে মাফ করে দাও। রমজানের চাঁদ উদয় হওয়ার পর যেন আমার আমলনামায় একটা গুনাহ থাকে না। রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে যেন আমার আমলনামায় একটা গুনাহ থাকে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলা এবং তওবা করা। নাম্বার দুই হলো রমজানুল মুবারক মাসে আগে, এই শাবানুল মুআজ্জমের মাসে বেশি বেশি করে দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ওই ধরনের বেশি বেশি করে কি করা? দোয়া করা। বেশি বেশি করে দোয়া করা। নাম্বার 3, কাজা রোজা থাকলে আদায় করে নেওয়া। কাজা রোজা থাকলে বাড়িতে বাসাতে মহিলাদেরকে জানাই দিবেন এই কথাটা। মহিলারা কিন্তু অলস বেশি। তুই কাজা করছিস, কাজা হয়েছে রোজা, শাওয়াল মাসের 6 রোজার পরে এই কাজা রোজাগুলো আদায় করে ফেলবে। অনেক মহিলা অলসতার কারণে সারাটা বছর পর্যন্ত তার মধ্যে এই কাজা রোজা তার থেকেই যায়, ছুটে যাওয়া রোজাগুলা থেকেই যায়। এই ব্যাপারে পরিবারের প্রধান আমরা স্বামী যারা, আমরা বাবা যারা, আমরা সচেতন হতে হবে। আমাদের আওলাদদেরকে বলতে হবে, রমজানের আগে যদি তাদের কাজা রোজা থেকে থাকে, তাহলে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারভুক্ত মহিলাদের কাজা রোজা যেন রমজানের আগে শেষ হয়ে যায়। ওই বিষয়ে কি করা? ওই বিষয়ে চেষ্টা করা। নাম্বার 4 হলো রমজানের কাজগুলা শাবানের ভিতরে শেষ করে দেওয়া। রমজানের কাজগুলা শাবানের ভিতরে শেষ করে দেওয়া। এখন এমনটাও রমজানের জন্য কাপড় ধোয়ার জন্য অধিক সময় আমাকে ব্যয় করতে না হয়। রমজানের জন্য কাপড় ধোয়াতে অধিক সময় ব্যয় করতে না হয়। 1 মাসের কাপড় ধুয়ে পরিষ্কার করে একদম পবিত্র হয়ে থাকবো। কি করে থাকবো? পবিত্র হয়ে থাকবো। রমজানের আগে 1 মাসের বাজার আমি করে ফেলবো, যেন রমজানের সময় বাজারে গিয়ে অযথা সময় নষ্ট না হয়। আমাদের দেশে তো রমজান আসলে বাজার করার সময়, ঠিক না বেটি? বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খালি ইফতারি কিনা। কি করা? অথচ এমন একটা সময় যে সময় নিঃসন্দেহে মানুষের দোয়া কবুল। ওই সময় জায়নামাজে বসে থাকার কথা, তাসবিহ নিয়ে বসে থাকার কথা, চোখের পানি ফেলার কথা। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যে কোনো ধরনের রোজা করে, রোজাদার যে কোনো ধরনের দোয়া করে, মুখ থেকে দোয়া বের হতে দেরি হয়, আমার মাওলা কবুল করতে দেরি হয় না। এই জন্য
রমজানের আগে আগে রমজানের কাজগুলা কি করে নেওয়া। নাম্বার 5, রমজানের জরুরি মাসলা মাসাইল রমজানের আগেই জেনে নেওয়া। রমজানের জরুরি মাসলা মাসাইল কি নেওয়া, যে ইলম ফরজ, যে যে ইবাদত ফরজ, ওই ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। রমজান আমার উপরে ফরজ, রমজানের প্রয়োজনীয় মাসলা মাসাইল জানাও ফরজ। আমি জানি না ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেব, আমি জানি না একজন জান্নাওয়ালার কাছ থেকে জেনে নেব, আমি জানি না ওই ধরনের জানার মতো বই পুস্তক থেকে জেনে নেব কি কি কারণে রোজা হালকা হয়, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, যে রোজার যাবতীয় যত মাসলা আছে সেগুলা কি করে নেওয়া, জেনে নেওয়া। নাম্বার 7 হলো পরিবার পরিজনদেরকে না এই রোজার মাসলা মাসাইল সম্পর্কে তাকিদ দেওয়া, কি করা, মুজাকারা করা। এখন থেকে আপনার বাসায় মুজাকারা হবে রোজার মাসলা মাসাইল নিয়ে, রোজার মাসলা মাসাইল নিয়ে। এই পরিবার মেয়ে ছেলে তাদেরকে নিয়ে বসছেন, রোজার মাসলা মাসাইল নিয়ে আলোচনা সমালোচনা মুজাকারা করেন। আপনিও জানলেন, আপনার পরিবারও কি করলো, জেনে নিল। নাম্বার 8, রমজানের আগে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কি করা, কোরআন তেলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে শাবান মাসে বেশি কোরআন তেলাওয়াত করতেন, শাবান মাসে বেশি রোজা রাখতেন। এই সম্পর্কে গত জুমায় আমি আলোচনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসলে, এই শাবানুল মুআজ্জাম আসলে রোজা রাখতে রাখতে চেহারা বিবর্ণ হয়ে যেত, শুকায় যেত। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে রমজান মাস তো আসতেছে, এই শাবান মাসে এত রোজা আপনি রাখেন কা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি জানো না এই শাবানুল মুআজ্জামের মাসে যত মানুষ দুনিয়া থেকে বিদায় হবে তাদের নাম তালিকাভুক্ত করা হবে। আমি চাই আমার নামটি যদি মৃত্যুর তালিকায় এসে যায়, এমত অবস্থায় যেন আমি রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থায় থাকি। কারণ তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা, যার মরণ যেভাবে যার জীবন যাপন যেভাবে হবে মরণ তার সেভাবে হবে, মরণ তার যেভাবে হবে হাসরের ময়দানে সেভাবে উঠবে, হাসরের ময়দানে সেভাবে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পুরো রমজানের প্রস্তুতি নিতে পারি এবং ওই রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে, গনিমত মনে করে রমজানের প্রতিটি মিনিট, সেকেন্ড, ঘন্টাকে আমরা কাজে লাগাতে পারি। রমজানের একটি সেকেন্ডে যেন আমার জীবন থেকে বাদ না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন